এবার যখন তোমাকে বলবে কারেক্ট দ্য ভ্যালু টু কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার, তখন তোমাকে এর ভ্যালুটা কি করে পারবে? দেখো এই ফার্স্টেরটা দেখো ভালো করে, কটা সিগনিফিকেন্ট ফিগার আছে? একটা, দুটো, তিনটে, তো এখানে তিনটে সিগনিফিকেন্ট ফিগার আছে। এই ভ্যালুটা দেখো, এখানে কটা আছে? একটা, দুটো, তাহলে দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে। তোমাকে অ্যান্সারে কটা সিগনিফিকেন্ট রাখতে হবে, যেটা এখানে লিস্ট নাম্বার আছে। দেখো এখানে তিনটে সিগনিফিকেন্ট ফিগার, এখানে দুটো, তো দুটো তোমার লিস্ট, তো তোমার রেজাল্টেও সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা কিন্তু দুটোই হবে। তার মানে যদি দুটো সিগনিফিকেন্ট ফিগার বলি, তাহলে এইটা একটা, দুটো, তার মানে এই দুটো নাম্বারকে কিন্তু আমি নেবো না, তোমার অ্যান্সার হয়ে যাবে 0.013। আমি 0.0013 সাথে 0.5 মাল্টিপ্লাই করবো, ঠিক? তাহলে আমার অ্যান্সার কত আসবে? তোমার 3 5 15 5 6 0.0, এটা তোমার অ্যান্সার আসবে। এইখানে দেখো তোমার দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে, এখানে দেখো তোমার একটা সিগনিফিকেন্ট ফিগার আছে। তো তুমি যদি ভাবো এখানে তো একটা ডেসিমাল পয়েন্ট আছে, তো আমি একটা ডেসিমাল পয়েন্ট নেবো, তো সেখান তো আবার ভুলে যাবে, মানে এই দুটোকে ম্যাচ করেই করবে, যখন যেটা লাগবে তখন সেটা করবে। দেখো এখানে তুমি যদি একটা ডেসিমাল পয়েন্ট দেখো, এখানে তুমি যদি একটা ডেসিমাল পয়েন্ট নাও, তাহলে তোমার অ্যান্সার 0.0 হয়ে যাবে। তো এটা কি কোনোদিনও পসিবল না। তো তখন তোমাকে দেখতে হবে মিনিমাম সিগনিফিকেন্ট ফিগার। এখানে মিনিমাম সিগনিফিকেন্ট কত? একটা সিগনিফিকেন্ট ফিগার আছে, তো এইখানে দেখো একটা সিগনিফিকেন্ট কত? 6। তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে এইটুকু, 0.006। বোঝা গেল? হ্যাঁ কিনা? হ্যালো, ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আমরা করছিলাম সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ক্লাস 11-তে। এখন আমরা আজকে যে ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। ঠিক আছে, আজকে আমরা ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার্স। আচ্ছা, সিগনিফিকেন্ট ফিগার্স মানে কি? ধরো আমাদের যেমন নর্মাল যে ফিগার হয়, যেমন আমরা যে কোনো একটা নাম্বার বলে 0.1 0.2 0.3, আর নর্মালি সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে ওর মধ্যে কোন কোন ডিজিট গুলো আমরা একটা নাম্বারে ধরবো বা ধরবো না, তার একটা দুটো রুলস বলি তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, সিগনিফিকেন্ট ফিগার্স মানে এটা যদি আমরা ডেফিনেশন দিই, অল মিনিংফুল ফিগার্স আমরা বলে থাকি, অল মিনিংফুল ফিগার্স আমরা বলে থাকি। দেখ কাজ করো, তোমাদের জন্য একটু লিখে, হুইচ হ্যাভ সাম সার্টেনিটি, মানে যার কোনো ভ্যালু আছে, হুইচ হ্যাজ সাম সার্টেনিটি। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট রুল সিগনিফিকেন্ট ফিগার কাদেরকে বলবো? অল যে নন জিরো ভ্যালু গুলো থাকবে, অল সিগনিফিকেন্ট ফিগার। অল নন জিরো ভ্যালুস আর significant figure. নেক্সট হচ্ছে জিরো যদি প্রথমে থাকে, জিরো প্রিসিডিং দা হোল টোটাল যে ডিজিট গুলো আছে, তাহলে সেটাও তোমার সিগনিফিকেন্ট ফিগারসে কাউন্ট হবে না। ঠিক আছে, জিরো on the beginning, zeros on the beginning, on the বলবো না, zeros from the beginning, from the beginning to the first non-zero value are not significant. ঠিক আছে, এবার মানে কি বললাম? ধরো প্রথম রুলসে যখন বললাম, তাহলে 0.0023 লিখি, তাহলে এখানে আমার সিগনিফিকেন্ট ফিগার কোনটা? তাহলে দেখো অল নন জিরো ভ্যালুস আর সিগনিফিকেন্ট, মানে এইটা তিনটি সিগনিফিকেন্ট ফিগার। এবার বুঝো, আমি বলেছি অল নন জিরো ভ্যালুস আর সিগনিফিকেন্ট ফিগার, তার মানে এখানে নন জিরো ভ্যালু কোনগুলো? 1 আছে, 2 আছে, 3 আছে, তো তিনটে নন জিরো ভ্যালু আছে। তা তিনটে যদি নন জিরো ভ্যালু থাকে, তাহলে এখানে সিগনিফিকেন্ট কটা? একটা, দুটো, তিনটে, তাহলে এখানে টোটাল সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 3। তিনটে সিগনিফিকেন্ট ফিগার আছে। Zeros from the beginning of the first non-zero value to the zeros from the beginning to the first non-zero value are not significant. মানে এখানে ফার্স্ট নন জিরো কোনটা? 1। তাহলে 1 এর আগে যখন যটা খুশি জিরো থাকুক না কেন, সেগুলো কোনোদিনই সিগনিফিকেন্ট হবে না। তার মানে এইগুলো সিগনিফিকেন্ট নয়, তবে সিগনিফিকেন্ট এটাই হবে। বাট ধরো 0.11
0 0 1 2 0 3 আছে। তো ফার্স্ট নন জিরো কোনটা? এটা। এইগুলো সিগনিফিকেন্ট নয়, বাট এইটা তো মাঝখানে আছে, এটা তো তোমার ফার্স্ট নন জিরোর পরে আছে, নন জিরোর পরে এটা আছে। তো নন জিরোর পরে যখন থাকবে তখন এটা কিন্তু সিগনিফিকেন্ট হয়ে যাবে। তার মানে এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা? একটা, দুটো, তিনটে, চারটে। বোঝা গেল? zeros from the beginning to the first non-zero value are not significant, মানে প্রথমের গুলো সিগনিফিকেন্ট নয়, যদি মাঝে কোথাও থাকে সেটা তোমার সিগনিফিকেন্ট হবে। এটা তোমাদের 3 নম্বর রুলে পেয়ে যাবে। zeros between two significant figure are also significant, ঠিক আছে? আর অলসো সিগনিফিকেন্ট হয়ে গেল, ওগুলো তোমার সিগনিফিকেন্ট হয়ে যাবে, ঠিক? আচ্ছা, 4 নম্বর, যদি তোমার জিরোটা হচ্ছে ধরো 0.0123, এখানে 0.4 আছে, তাহলে এই জিরোটা তো সিগনিফিকেন্ট হয়ে গেল। বাট যদি এর চারের পিছনে ধরো দুটো জিরো লেগে আছে, তাহলে এই দুটো জিরো কি সিগনিফিকেন্ট হবে? আমরা বলি মোটামুটি পয়েন্টের পরে যদি জিরো থাকে তাহলে কিন্তু ভ্যালু না, বাট সিগনিফিকেন্ট ফিগারে সেটা ভ্যালু আছে। নন জিরো ভ্যালুর, নন জিরো নাম্বারের পরে যদি জিরো থাকে তাহলে সেটা কিন্তু সিগনিফিকেন্ট ফিগার তোমাকে ধরতে হবে। তাহলে আমি লিখবো 0 at the end of the number after any non-zero digit will be claimed as significant, will be claimed as significant। বোঝা গেল? মানে সিগনিফিকেন্ট ফিগার আছে, তারপরে এই দুটো নন জিরো ভ্যালু, এই দুটো নন জিরো ভ্যালু মানে এই দুটোকে তোমরা সিগনিফিকেন্ট ফিগার হিসাবেই ধরতে হবে। বোঝা গেল? তার মানে আমি যদি বলি 0.12490310 কটা সিগনিফিকেন্ট ফিগার আছে? ভালো করে বোঝো। নন জিরো ভ্যালু খোঁজো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা নন জিরো ভ্যালু, 6টা হয়ে গেল। আচ্ছা, আর নন জিরো ভ্যালুর আগে যদি জিরো থাকে তাহলে আমার সিগনিফিকেন্ট ফিগার নাই, তো ভালো কথা। দুটো নন জিরোর মাঝখানে জিরো আছে, তাহলে এটাও সিগনিফিকেন্ট ফিগার হবে। আর পুরো টোটালটা নন জিরো ভ্যালু পরে এই যে দুটো নন জিরো, এটা নন জিরোর পরে আবার দুটো জিরো আছে, তা এই দুটো কিন্তু সিগনিফিকেন্ট ফিগারে কাউন্ট হবে, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9টা সিগনিফিকেন্ট ফিগার হবে। এই লাস্ট পয়েন্টটার জন্য আমাদেরকে একটা অ্যাড করতে হয় যে এ নন জিরো ডিজিট হ্যাজ ইনফাইনাইট সিগনিফিকেন্ট ফিগার। এবার তোমাকে আমি এটা এক্সপ্লেন করি। বলেছি একটা নন জিরো ডিজিটের ইনফাইনাইট সিগনিফিকেন্ট ফিগার, তো তুমি নন জিরো ডিজিট হলো 1 3, কটা সিগনিফিকেন্ট ফিগার? একটা। যদি এইখানে একটা জিরো দিই তো একটাই থাকে, এখানে একটা জিরো দিই একটাই থাকে। বাট যদি এইখানে একটা জিরো দিই তাহলে তো 30 হয়ে যাচ্ছে না? তো এক কাজ করছি, পয়েন্ট দিই, পয়েন্ট দিয়ে জিরো দিই, তখন তো দুটো সিগনিফিকেন্ট ফিগার হয়ে গেল। আবার একটা জিরো দিলাম, আবার, কারণ নন জিরো ডিজিটের পর তো, তাতে পয়েন্টের পর হোক না কোনো সমস্যা নেই, নন জিরো ডিজিটের পর তো জিরো আছে, তাহলে 3টে সিগনিফিকেন্ট, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। দেখো এটা কিন্তু ভ্যালুটা তোমার 3 থাকছে, বাট পয়েন্টের পর আমি যত ডিজিট দিচ্ছি তো সিগনিফিকেন্ট ফিগার তো বাড়ছে অ্যাজ পার রুলস। তাই জন্য আমি বললাম যে কোনো নন জিরো ডিজিটের ইনফাইনাইট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার কিন্তু থাকতে পারে, ঠিক আছে? এই ছিল তোমাদের কয়েকটা রুলস। এবার আমরা ডাইরেক্টলি চলে আসবো একটু অ্যাডিশন আর সাবট্রাকশন, এবং তারপর দেখবো তোমার মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। তোমরা এগুলো একটু লিখে নিও, ওকে? আচ্ছা, অ্যাডিশন আর সাবট্রাকশনের জন্য আমার কিন্তু রুলস আমার সেম। ধরো অ্যাডিশন করতে দিয়েছে 0.00139, ঠিক? এর সাথে প্লাস করতে দিয়েছে 0.02, এটা ঠিক। তো তুমি কি করবে, প্রথমে যেমন অ্যাডিশন করতে দিয়ে অ্যাডিশন করে নাও, এখানে 9 এলো, 3 এলো, 3 হলো, এখানে 1 এলো, 0 এলো, এটা তোমার প্লাস। এবার যখন তোমাকে বলবে কারেক্ট দা ভ্যালু টু কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার, তখন তোমাকে এর ভ্যালুটা কি করে পারবে? দেখো এই ফার্স্টেরটা ভালো করে, কয়টা সিগনিফিকেন্ট ফিগার আছে? একটা, দুটো, তিনটে, তো এখানে 3টে সিগনিফিকেন্ট ফিগার আছে।
এই ভ্যালুটা দেখো এখানে কটা আছে, একটা দুটো, তাহলে দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে। তোমাকে অ্যান্সারে কটা সিগনিফিকেন্ট রাখতে হবে, যেটা এখানে লিস্ট নাম্বার আছে। দেখো এখানে তিনটে সিগনিফিকেন্ট ফিগার, এখানে দুটো, তো দুটো তোমার লিস্ট, তো তোমার রেজাল্টেও সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা কিন্তু দুটোই হবে। তার মানে যদি দুটো সিগনিফিকেন্ট ফিগার বলি, তাহলে এইটা একটা দুটো, তার মানে এই দুটো নাম্বারকে কিন্তু আমি নেবো না, তোমার অ্যান্সার হয়ে যাবে 0.013। কারণ কি, এতে আমার দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে, এতে আমার তিনটে আছে, তো অ্যান্সারও তোমার কিন্তু দুটো সিগনিফিকেন্ট ফিগারই থাকবে। এটা হচ্ছে প্রথম রুলস, ঠিক আছে। এবার এই রুলসটা করতে গিয়ে অনেক ভুল হয়েছে, তাই জন্য এই রুলসটাকে একটু অন্যভাবে আমরা একটু করি। ধরো 10.01, ঠিক আছে, 10.01 আছে, আমি তোমাকে কি বললাম যে রেজাল্ট শুড হ্যাভ minimum number of significant figures. Result should have minimum numbers of significant figure কোথা থেকে, না যে দুটোকে আমি প্লাস করেছি সেখান থেকে, ঠিক আছে। আচ্ছা, মিনিমাম সিগনিফিকেন্ট ফিগার from the original numbers. এর অরিজিনাল নাম্বার এই দুটো থেকে তুমি প্লাস করেছো, তো দুটো কি দেখো, এখানে যদি কোথাও একটা জায়গায় এই থাকতো 0.01 থাকতো, 0.01 থাকতো, তাহলে ধরো এরকম 0.01, 0.012, আর এখানে আছে 0.00139, এটা ধরো আছে। তুমি প্লাস করলে এখানে 3 করলে, এখানে 3 করলে 2, 3 করলে এখানে 2 করলে, এটা 0 করলে 0। দেখো এইখানে একটা সিগনিফিকেন্ট ফিগার, এখানে দুটো সিগনিফিকেন্ট ফিগার, এখানে তিনটে সিগনিফিকেন্ট ফিগার, তো তোমার অ্যান্সারে একটাই সিগনিফিকেন্ট ফিগার থাকবে, তার মানে এইটুকু, মানে 0.02 উইল বি ইওর অ্যান্সার, ঠিক আছে। বাট এইখানে একটা সমস্যা কি হয়ে যাবে, এবার দেখো তুমি, এখানে আমার চারটে সিগনিফিকেন্ট ফিগার আছে, এর সাথে আমি কি প্লাস করব, এখানে আমি 1 প্লাস করব, 1 প্লাস করব, তাহলে 1টা মানে কি, পয়েন্টের আগে আসবে 1, তার মানে দেখো অ্যান্সার কি বেরোবে আমার 1 1, এটা আমার অ্যান্সার হচ্ছে। বাট তুমি যদি দেখো ভালো করে, এতে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে, চারটে, এইখানে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে, একটা, তাহলে অ্যান্সারে কি আমার একটা সিগনিফিকেন্ট ফিগার আসবে, মানে অ্যান্সার কি আমার 1 হবে? এটা কোনোদিনও পসিবল যে 10.01 কে প্লাস করবে তুমি 1 এর সাথে আর তোমার অ্যান্সার আসবে 1? তো অ্যাকর্ডিং টু যদি তুমি আমার রুলস অনুযায়ী যাও, তাহলে তো এখানে তোমার 11.01 আসছে, তাহলে তোমাকে 1 লিখতে হবে, কারণ প্রথম সিগনিফিকেন্ট ফিগার এটা, তো তোমার এখানে মিনিমাম একটা সিগনিফিকেন্ট ফিগার আছে, তো তোমার অ্যান্সারেও একটাই সিগনিফিকেন্ট ফিগার থাকতে হবে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে 1। মানে তো ভুল। তাই জন্য আমি রুলসটাকে একটু রিভাইজ করছি। আমি বলছি কি, একটা যখন অ্যাডিশন বা সাবট্রাকশন করবে, ডেসিমাল পয়েন্টটা দেখবে কোথায় আছে, যখন অ্যাডিশন বা সাবট্রাকশন করবে ডেসিমাল পয়েন্টটা দেখবে কোথায় আছে, ডেসিমাল পয়েন্টের পর মিনিমাম যেটা থাকবে সেটাই তোমার অ্যান্সারে লিখতে হবে। ধরো যেটা বলতে চাইছি, 0.01 আছে, এক জায়গায় 0.0003 আছে, এক জায়গায় 0.00012 আছে। তো দেখো এখানে 0-র পর 4টে ডেসিমাল পয়েন্ট, এখানে 0-র পর 4টে ডেসিমাল পয়েন্ট, এখানে 0-র পর 2টো ডেসিমাল পয়েন্ট। তো আমার এখান থেকে যদি এটাকে প্লাস করি অ্যান্সার কি হবে, এখানে হবে 5, এখানে হবে 1, এখানে 1, এখানে 0, এখানে 0। আমি একটু রিভাইজ করছি, আমি বলছি ডেসিমাল পয়েন্টের পর যেটা মিনিমাম ডেসিমাল পয়েন্ট আছে, এখানে দেখো 2টো ডেসিমাল পয়েন্ট আছে, তো আমার অ্যান্সারেও কিন্তু 2টো ডেসিমাল পয়েন্টই হবে। এইটাকে আমি রিভাইজ করলাম, ঠিক আছে। যেহেতু এই যে রুলসটা লিখেছি সেই রুলসে ওইখানে একটু প্রবলেম হয়েছে, তাই জন্য আমি রিভাইজ করছি যে অরিজিনাল নাম্বারস, এখানে হচ্ছে রেজাল্ট শুড হ্যাভ মিনিমাম নাম্বারস অফ সিগনিফিকেন্ট ফিগার্স সেম অ্যাজ ফিগার্স same as from the original numbers। প্রথমে আমি কি বলেছিলাম যে অরিজিনাল নাম্বারস গুলো থাকবে, সেখানে তুমি দেখো মিনিমাম সিগনিফিকেন্ট ফিগার কটা আছে, সেইটাই তোমার রেজাল্টের সিগনিফিকেন্ট ফিগার আসবে। বাট আমি রিভাইজ করছি এটা যে রেজাল্ট শুড হ্যাভ মিনিমাম নাম্বারস অফ সিগনিফিকেন্ট ফিগারটাও আমি লিখবো, এখানে লিখলাম সিগনিফিকেন্ট ফিগার অর, যখন ম্যাচ হবে না, অর ডেসিমাল পয়েন্ট, মিনিমাম নাম্বার অফ ডেসিমাল
পয়েন্টস, ঠিক? এখানে ডেসিমাল পয়েন্ট দুটো আছে, তো দুটো করে দিলাম। এবার দেখো, যখন তুমি 1.01 করবে, সাথে 1 প্লাস করবে, তোমার অ্যান্সার আসবে 1.11.01। তো তুমি এখানে কি দেবে? এখানে মিনিমাম দুটো ডেসিমাল পয়েন্ট আছে, তো তোমার মিনিমাম দুটো ডেসিমাল পয়েন্টই আসতে হবে। এবার অ্যান্সার তোমার এটাই হবে। বোঝা গেল, হ্যাঁ কিনা? যদি তোমার এটা এরকম থাকতো 1.003, তাহলে কি আছে? 1.01 আছে, আর একটা আছে 1.0003 আছে, ধরো এটা আছে, ঠিক? তো তুমি প্রথমে প্লাস করো 301011, তাহলে আমি কি বলেছি যে এই টাইপের চিন্তা করো। এখানে আমার কটা আছে? 4টা সিগনিফিকেন্ট ফিগার আছে। এখানে কটা আছে? 1 2 3 4 5টা সিগনিফিকেন্ট ফিগার আছে। দেখো এই রকম টাইপের হলে তো মিলে যাবে, বাট এটা যখন 1 থাকতো তখন মিলতো না। তো এখন কি করবো? এখানে দুটো ডেসিমাল পয়েন্ট আছে, তো দুটো নিয়েই করবো না। এইটা হয়ে যাবে তোমার অ্যান্সার। বোঝা গেল অ্যাডিশন আর সাবট্রাকশনটা? ঠিক সেম তোমার মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, একটু জাস্ট ঘুরে যাবে, একই জিনিস। এটাই আমি রেখে দিচ্ছি, প্রায় একই জিনিস। মাল্টিপ্লিকেশন বা ডিভিশন, ধরো আমি 0.0013 সাথে 0.5 মাল্টিপ্লাই করবো, ঠিক? তাহলে আমার অ্যান্সার কত আসবে? তোমার 3 5 15, 5 5 6 0.0, এটা তোমার অ্যান্সার আসবে। এইখানে দেখো তোমার দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে, এখানে দেখো তোমার একটা সিগনিফিকেন্ট ফিগার আছে। তো তুমি যদি ভাবো এখানে তো একটা ডেসিমাল পয়েন্ট আছে, তো আমি একটা ডেসিমাল পয়েন্ট নেবো, তো সেখানে তো আবার ভুলে যাবে। মানে এই দুটোকে ম্যাচ করেই করবে, যখন যেটা লাগবে তখন সেটা করবে। দেখো এখানে তুমি যদি একটা ডেসিমাল পয়েন্ট দেখো, এখানে তুমি যদি একটা ডেসিমাল পয়েন্ট নাও, তাহলে তোমার অ্যান্সার 0.0 হয়ে যাবে। তো এটা কি কোনোদিনও পসিবল না। তো তখন তোমাকে দেখতে হবে মিনিমাম সিগনিফিকেন্ট ফিগার। এখানে মিনিমাম সিগনিফিকেন্ট কত? একটা সিগনিফিকেন্ট ফিগার আছে। তো এইখানে দেখো একটা সিগনিফিকেন্ট কত? 6। তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে এইটুকু, 0.006। বোঝা গেল, হ্যাঁ কিনা? আর একটা করি, 1.3905, এর সাথে আমি মাল্টিপ্লাই করবো 0.2, ঠিক? মাল্টিপ্লাই করছি, তো 10 18 7 2, ঠিক আছে? সরি, এখানে তো হবে না, 2 হলো। আচ্ছা, তাহলে এখান থেকে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, তাহলে এটা আমার অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার কি হলো? 0.27810, এটা আমার অ্যান্সার। তাই হচ্ছে তো? 5 2 are 10, 10, আর 9 2 are 18, 18, 18 1, 3 2 are 6 and 7, 7 7 7, 2 2 are 2 1 are 2, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, পাঁচটা আগে ডেসিমাল পয়েন্ট। তাহলে এটা তোমার অ্যান্সার আসবে। দেখো এখানে সিগনিফিকেন্ট ফিগার কত আছে? 1 2 3 4 5, পাঁচটা সিগনিফিকেন্ট। এখানে দেখো একটা, ঠিক? এখানে একটা। তো তোমার অ্যান্সারটা কি হবে? দেখো এখানে ডেসিমাল পয়েন্টও একটা আছে, সিগনিফিকেন্ট ফিগারও একটা আছে। তো তোমার কিন্তু অ্যান্সারটা সবসময় 0.2ই আসবে, যে কোনো ভাবে করো। বোঝা গেল, হ্যাঁ কিনা? ঠিক আছে? তো সিগনিফিকেন্ট ফিগারের অঙ্ক করতে পারবে, সেম ডিভিশনও সেম করবে। ধরো তোমাকে ডিভাইড করতে দিল 0.0056 ডিভাইডেড বাই 0.08, এটা ডিভাইড করতে দিল। তা তুমি কি করবে? তুমি দেখছো, তাহলে এক কাজ করো, এখানে পয়েন্টটা তুলো, তাহলে উপরে 100 করে দাও, এখানে পয়েন্টটা তুলো, নিচে 1 2 3 4 করে দাও, তাহলে 1 2 এর সাথে 1 2 কেটে গেল, তাহলে নিচে থাকলো 100, এখানে 7, তাহলে 7 বাই 100 হলো, তার মানে 0.07 আসছে অ্যান্সার, একই না? 0.07 অ্যান্সার। এবার তুমি দেখো কি কি দিয়েছিলাম, 0.0056 দিয়েছি, 0.08 দিয়েছি। দেখো এখানে দুটো সিগনিফিকেন্ট ফিগার, এখানে একটা সিগনিফিকেন্ট ফিগার, এখানে একটা সিগনিফিকেন্ট ফিগার, এখানে দুটো সিগনিফিকেন্ট ফিগার। এখানে ডেসিমেল 4টে পয়েন্ট আছে, এখানে ডেসিমেল 2টো পয়েন্ট আছে, ঠিক আছে? তো তোমার দেখো ডেসিমেল ওখানে দুটো পয়েন্টই বেরিয়েছে, তো সিগনিফিকেন্ট ফিগার একটা, তো তোমার এইটাই অ্যান্সার হয়ে যাবে, এর থেকে তো বেশি আর কিছু অ্যান্সার হবে না। বোঝা গেল? এরকম করে অঙ্কগুলো করবে, ঠিক আছে? আমি আশা করছি এগুলো তোমরা পারবে। তোমাদের বইয়ের এক্সারসাইজ দেখবে অনেক রকম সিগনিফিকেন্ট ফিগারস এর ম্যাথমেটিক্স আছে, সেগুলো তোমরা পার্টিকুলারলি প্রচুরভাবে প্র্যাকটিস করবে। আর নেক্সট ক্লাসে আমরা যেটা করব, যে মোলারিটি এন্ড মোল ফ্র্যাকশনের যে ম্যাথমেটিক্স গুলো আছে মোল কনসেপ্ট থেকে, সেগুলো আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো। এই ক্লাসে পর্যন্ত এটা তোটাই করবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।